আসসালামু আলাইকুম। আগেও বলছি আমি অনেক ভিডিও দেখি বিশেষ করে সাকসেসফুল পারসনগুলার যারা বিভিন্ন আ ইন্ডাস্ট্রিতে সাকসেসফুল হইছে ছোট থেকে বড়। যেমন কারো ২ টা গরু দিয়ে কাজ করা শুরু করছে, এখন তাদের ৩০-৪০ টা গরু। তারপরে অনলাইনে যারা কাজ করে, ছোট থেকে শুরু করছে এখন নিজেরাই টিম নিয়ে কাজ করে। এরকম হাবিজাবি নানা ব্যবসা, সবই ব্যবসা। উদ্যোক্তাদের মন বড় হয় এটাই স্বাভাবিক। কিন্তু একটা বিষয়ে গিয়ে একটু অন্যরকম অহংকারী টাইপ মনে হয়। যেমন কোনটাতে? আপনি যদি ধরেন ৫০টা ভিডিও দেখেন যে উদ্যোক্তা যারা ছোট থেকে বড় হইছে, এখন টিম নিয়ে কাজ করতেছে বা অফলাইন ধরেন, অনলাইন ধরেন ২ টা মিলায় যেকোনো ধরনের উদ্যোক্তা হইতে পারে। আপনি ওই যে আমাদের শাইখ সিরাজের কৃষির অনুষ্ঠানগুলাও যদি দেখেন, মানে বুড়া চাচা হোক, জুয়ান পোলা হোক, ছইল হোক। ছইল মানে যারা ১৮-২০ এদের মধ্যে যারা এখন শুরু করতেছে, একটু সাকসেস পাইতে শুরু করছে। ১ম যে ফোকাস লাইনটা আমার কাছে সবথেকে বেশি অপছন্দনীয় এদের কথাবার্তার মধ্যে সেটা হইতেছে, ক্যামেরাটা পাইলেই বলবে যে আমি শুরু থেকেই কারো গোলামি করতে পছন্দ করতাম না। চাকরি করাকে একদম সরাসরি গোলামির সহিত তুলনা করে ফেলে। তা গোলামি করতে পছন্দ করতাম না, তারপরে আমি কারো অধীনস্থ হয়ে চাকরি করতে পছন্দ করতাম না। কেন আমি চাকরি করতে যাবো? তো এই সব সকল এই সব রকম উদ্যোক্তার কাছে আমার একটা সহজ প্রশ্ন, ভাই আপনাদের টিমে, আপনাদের ফার্মে, আপনাদের যে কর্মস্থল আছে, যেখানে আপনি সাকসেসফুল, এখানে কি আপনি একা কাজ করেন না টিম নিয়ে কাজ করেন? যে মানুষগুলাকে আপনি নিয়ে কাজ করেন তাদেরকে কি আপনি কামলা মনে করেন না গোলাম মনে করেন? দেখেন, পেশা ভেঙে ছোট হবে, প্রত্যেক পেশাকে সম্মান করতে হবে। এখন আপনার টিমে ১০ জন কাজ করে তার মানে কি আপনি তাদের একদম মনিব হয়ে গেছেন আর তারা আপনার গোলাম হইছে? আপনার ২৪ ঘন্টা তারা কথা শোনে? শোনে না তো। আপনিও কারো না কারো আন্ডারে আছেন। এট লিস্ট সৃষ্টিকর্তার আন্ডারে তো আছেন। শেষমেশ গিয়ে ঠেকেন সৃষ্টিকর্তার আন্ডারে। তো কেউই কিন্তু এখানে যে একটা চেইন আছে একজন আরেকজনের সাথে বাঁধা, এটার থেকে মুক্ত না। তো ফ্রেন্ড লিস্টে অনেক বড় ফ্রিল্যান্সার আছে। আমি জানি অন্তত, আমি সেদিন গুনছি অন্তত আমার ফ্রেন্ড লিস্টেই ২০ জন কোটিপতি মানুষ আছে। ২০ জন আমার ফ্রেন্ড লিস্টেই আছে। তা আমি গরিব মানুষ, অল্প স্বল্প আয় করি, হালাল পথে থাকার চেষ্টা করি। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভাই, পরবর্তীতে যদি কোনো অনুষ্ঠানে যান, যদি আমার ভিডিও দেখেন, একটু মাথায় রাখেন, বুঝছেন? এই কথাটা বলিয়েন না যে ১ম থেকেই আমার ইচ্ছা ছিল কারো গোলামি করব না, কারো আন্ডারে চাকরি করব না। দেখবেন যে আপনি ৮ ঘন্টা ৯ ঘন্টা হয়তো কারো আন্ডারে চাকরি করতেছেন না, কিন্তু নিজের প্রতিষ্ঠানের জন্য ১৬ ঘন্টা খাটতে হচ্ছে অনেক সময়। তো এটাকে আপনি কি বলবেন? আমার কাছে মনে হয় যে এটাকে দারুণভাবে মানুষকে অপমান করা হয়, যে কারণ আপনি যে একটা প্রতিষ্ঠান চালান, এটা তো একা চালানো সম্ভব হইতেছে না। অবশ্যই তার মেম্বার আছে। তো এই মেম্বারগুলাকে কি ছোট করা হইতেছে না? তারা যখন আপনার ভিডিওটা দেখে যে আপনার বস বলল যে আমি ১ম থেকে কারো গোলামি করা পছন্দ করতাম না, কারো আন্ডারে চাকরি করা পছন্দ করতাম না। এরকম এই টাইপ কথাগুলা। তো এই কথাটা দ্বারা কি বোঝাইতেছে যে তারা আপনার এখানে আছে, তো ওরা গোলাম? অবশ্যই না। তারা সম্মানজনক একটা জীবিকার জন্যই আপনার আন্ডারে কাজ করে। হইতে পারে সেটা গরুর গোবর পরিষ্কার করে, হইতে পারে আপনার হয়ে কোনো টেক জাতীয় কাজ আপনাকে সাহায্য করে, ওয়েবসাইট বানানোর কাজে সাহায্য করে, গ্রাফিক ডিজাইন বানানোর সাহায্য করে। প্রত্যেকটা কাজেরই একটা সম্মান আছে, সম্মানটুকু দেয়া উচিত। ছোট থেকে ছোট, বড় থেকে বড়। হ্যাঁ, রাগ মাঝে প্রত্যেক মানুষেরই ওঠে। এই যে এত ভদ্রভাবে কথা বলি, কিন্তু যখন রাগ ওঠে তখন মানে মুখের ভাষা হয়ে যায় ড্রাইভারের মতো, গাড়ির ড্রাইভারের মতো। আমি নিজেও বুঝি না। আমাকে মাঝে বলে, বাড়ির মানুষ বলে যে, "তুই যে এত পড়ালেখা করলি তোর লাভ হইলো কি? তোর ভাষা ঠিক নেই।" তো এটা ঠিক। মাঝে মধ্যে হয়। কিন্তু যখন আমি একটা মিডিয়ার সামনে যেয়ে কথা বলব, তখন তো এগুলো জানা উচিত। একটু বুঝে শুনে বলা উচিত। কারণ আপনার অন্তর কি আছে, আপনার কাছের মানুষ কিভাবে আপনাকে জানবে, আর একটা দেশবাসী কিভাবে জানবে, এটাই তো আপনার লজ্জাকর একটা বিষয় না? আপনার মা জানে আপনার খারাপ বিষয়গুলা কি। তো এইজন্য তো পুরা দেশকে জানানোর দরকার নেই। আপনি যে ভিডিওটা দেন, যে ওই কথাটা বলে যে গোলাম, মনিব, এই বিষয়ে যে কথাগুলো আনেন, এটা তো পুরা দেশবাসী দেখে এবং আমি যখন এই সিনটা দেখি, এই পার্টটা যখন সামনে আসে যে কারো গোলামি করব না, তখন আমি লজ্জা লাগে। আমার কাছেও লজ্জা লাগে। আমার কাছে মনে হয় আমার টিমেও তো আমার ভাই কাজ করে।
আমার টিমে তো আমার এলাকার কয়েকটা ভাই কাজ করে। তা আমি কি তাদেরকে গোলাম ভাবি? না, কখনোই ভাবি না। তো আপনি যার কাজ করতেন সে আপনাকে গোলাম ভাবে, আপনি কি কোনো প্রমাণ পাইছেন? আর ভাই এই বড়লোকি দেখাইয়েন না যে ৮ ঘন্টা ৯ ঘন্টা কাজ করতাম না। এখন হইলো নিজের প্রতিষ্ঠান চালাইছি। পুটকির যে বাঁশ ঢোকে এটা আপনারা স্বীকার করেন না কেন? আপনার যে ৮ ঘন্টা কাজ করবেন না জন্য যে এখন ১৬ ঘন্টাও মাঝে, মাঝে খাটেন, এই কথাটা সামনে আনেন না কেন? নাকি সাংবাদিক কাঠখড়ি দেয়? আর কাঠখড়ি দিলে আপনি ওই ভিডিও পাবলিশ করতে দেন কেন? সঠিক কথাটা সামনে আনেন। আর দয়া করি আল্লাহর কসম লাগে যখন ভিডিওটা করবেন অতি উৎসাহী হয়ে এই কথাটা কইতে যাইয়েন না যে আমি কারো গোলাম না, কারো চাকর না, এটা করতে চাই নাই, ওটা করতে চান নাই। আপনার নসিবে ছিল ব্যবসা করবেন, আপনি ৫ বছর চাকরি করার পর ব্যবসায় আসছেন। একটু ঠান্ডা মাথায়, একটু কুল, বুঝছেন? দয়া করে ফ্রেন্ড লিস্টের যেসব ভাইরা আছেন কোটিপতি, সামনে কোটিপতি হবেন, আরও আসবেন, একটু কম এক্সাইটেড হইয়েন যখন মিডিয়ার সামনে যাবেন। আল্লাহর কসম লাগে এই কথাটা কইয়েন না যে আমি কারো গোলাম হইতে চাই নাই, চাকরি করতে চাই নাই। বাংলাদেশের প্রায় সবার মন মানসিকতা একে, পড়ালেখা শেষ করবো, একটা চাকরি করবো। চাকরি করা মোটেও দোষের কিছু না। হারাম কাজ কি? না, না তো। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরের ভিডিওতে।